দেখছেন দাদুরা, জীবনে যে কয় জায়গায় হাত দিলাম সব জায়গায় সোনা থাকলে ছাইয়েই যায়, বুঝছেন? মানে মুই যেই জায়গায় হাত দিই এমন একটা কুপার আসি, যতই সোনা থাক হ্যাঁ কিন্তু ছাইয়েই যায়। এমন করবেন হ্যাঁ কি মেয়া, হ্যাঁ কি হয়েছে দেন, এই কয়েকদিন ধরে আপনাকে মাঝে একটু ভিডিও করা শুরু করছিলাম। কে ভিডিও করতে শুরু করছিলাম, চিন্তা করছে যে একটু যদি ভিডিও করি তার ভিডিও ভালো হইবে, কি একটু ভিউজ ভালো হইবে। এবার আমাকে যখন ভিউজটা হইবে তখন আমার একটু ইনকামও ভালো হইবে, একটু ভালো করে চলতে পারবে। কিন্তু হ্যাঁ দেখছেন কালকে বাংলাদেশ যা করছে, এই বাংলাদেশ কালকে যা করছে, অর্থাৎ আগে ছিল 9 নম্বর র্যাঙ্কিং এ টি20-তে, এখন গেছে 10 নম্বরে। তাহলে এখন যেহেতু 10 নম্বরে গেছে, এখন তার আপনারা আমার ভিডিও দেখবেন না। ভিডিও দেখবেন কোনো লাভ আছে? কিন্তু ভিডিও কিন্তু আমরা দেখবেন না। কে দেখবেন না? কারণ চিন্তা করছেন এই ভিডিও দেখতে লাভ নাই, বাংলাদেশের ভিডিও দেখতে কোনো লাভ নেই। হ্যাঁ এরপর দেখেন, তাহলে এখন চিন্তা করলাম কি, এই হারছে ঘাস কাটি কোরবানি হয়েছে, সেই ঘাস কাটতে কিছু ঘাস কাটতে ব্যস্ত যায়নি। কে বেশি কারণ সামনে কোরবানি, বুঝলেন না? যা কোথায় গাছ বেশি, এই গাছ বেচলে তো হয়তো 2 পয়সা হইবে, মেয়ে ভালো চলতেন। এই খেলা দেখাচ্ছে হারছে কি করা ভালো, এই ঘাস কাটা ভালো না। এখন এরপর দেখেন আরো একটা জায়গা, এই একটা জায়গা, এই জায়গাটা আমি ভিডিও করতাম যখন পানি না থাকতো, ভিডিও করতাম। আজকে পানি উঠছে দেখেন, এর মধ্যে কি ভিডিও করা যায়? কারণ এই যে পানি, এর মধ্যে কি ভিডিও করা সম্ভব? এর মধ্যে কিন্তু আসলে ভিডিও করা সম্ভব না। আমি যে কই, এই যে দেখেন জীবনে যত জায়গায় হাত দিলাম সব জায়গায় কিন্তু কি এই গেছে, সোনার দিয়ে কিন্তু ছাইয়েই গেছে। এখন ছাইয়েই গেছে দেখতে ভাই, এটা ঘাস কাটি, এই ঘাস কাটতেছি, এই গাছগুলো আজকে নিয়ে আড়া বাঁধতে হে এবার বেচমু, যারা কিনবে হেকদার বেচমু, বেচ লইবে কি অনেকগুলো টাকা পাবো, হেলে কোরবানিতে ভালো চলতেন। এখন অনেকে করতেন ধর বাংলাদেশ একটু খারাপ খেলছে, এত হয়েছে কি 9 নম্বর র্যাঙ্কিংতে 10 নম্বরে গেছে, এত হয়েছে কি? এটা মুইও জানি, কিন্তু বাংলাদেশ এত খারাপ খেলবে এটা তো জানতাম না। এত খারাপ খেলার কথা কন, ওরা যে খারাপটা খেললো, এইরকম খারাপ খেলা কালগো সবচেয়ে ভালো হয়েছে কি তানজিম সাকিব, ওরা একটা ধন্যবাদ না জানাইলে হয়। তানজিম হাসান সাকিব কালগো কিন্তু দেখেন একটা রেকর্ড করছে অনেকগুলো, সে কিন্তু কালকে যে 50 মারছে। আরে বাবা, ব্যাটার তো আমার মনে হয়েছিল তানজিম হাসান সাকিব রে, ওরে তো মন চাইছিল ওপেনে নামাইতে। ওরে যদি ওপেন নামাইতো তাই ওয়ানডাউনে নামাইতো, তাহলে মোর কেস গাই ঘাস কাটতে আওয়া লাগবে। আমরা এই যে মোর ভিডিও দেখবেন না, এখন ভিউজ হইবে না, তাহলে কিন্তু মোর এখন সমস্যা হইতে এখন হইতে না। কিন্তু তাহলে ওরে কিন্তু ওপেন নামানো উচিত ছিল। কিন্তু বাংলাদেশ এত নিচে যাইবে, এত খারাপ খেলবে, এটা কি আমরা জানতাম? এটি কিন্তু আমরা জানতাম না বা বিশ্বাসও করি না। এখন কিন্তু মোর বিশ্বাসই হইতেছে না। বিশ্বাস করেন এই লিগে কম দাদুরা দেখেন, যে ব্যবসাটা অর্থাৎ যে ব্যবসায় হাত দিই অনলাইনে, এটা ব্যবসা না যদিও, এটাও একটা কাজ, যেটাই হাত দিই সেটাই কিন্তু মোর তাকাল ছাইয়েই যায়। ছাইয়েই যাওয়ার কারণে আমি আজ করছি আমরা যাই এখন যতই থামাইছেন কোনো কাম হইবে না। আমি এখন ঘাস কাটতেছি, দেখছেন এই যে গাছগুলো কাটতেছি, আর ঘাস কাটা লেগে লইস কি দেখছেন, দাহান দিয়ে কিন্তু ঘাস কাটুন। এই দাহান দিয়ে ঘাস কাটতে যা মজা, এই মজা কিন্তু আপনারা বুঝবেন না। যতই কষ্ট ঘাস কিন্তু কাটা যায়। তো এই যে কাটতে পরিশ্রম করে ইনকাম করলে ভালো, এই অনলাইনের চেয়ে এই যে কাটতে ইনকাম করা ভালো না? কারণ অবশ্যই কিন্তু ভালো। তো এখন কথা হয়েছে, বাংলাদেশ যেহেতু টি20তে খারাপ খেলছে, সামনে আরও খেলা আছে, বাংলাদেশে ভালোবাসি চাইলেও কিন্তু বাংলাদেশে বাদ দিতে পারবো না। দেওয়ার কোনো সুযোগ আছে নাই, কিন্তু অপশন নাই। কিন্তু অতএব বাংলাদেশে ভালো করি, এরকম যতই বাধা হোক, ভিডিও করার জায়গায় পানি উঠুক, আর আপনার এই বাংলাদেশ খারাপ খেলুক, ভিউজ কম হোক, এ নিয়ে কোনো সমস্যা নাই। হ্যান্ডপার কিন্তু আমার ভিডিও চলিয়ে যাবে। কে চলিয়ে যাবে? কারণ আমি কিন্তু ভিডিও চালাইতে থাকবেন। যেহেতু এই পেশায় আইসি, এটার পেশা হিসাবে নিতে পারেন কন্টেন্ট। যেহেতু এই জায়গায় আইসি, অতএব ভিডিও রেগুলার করবো। আপনারা যতই রাখান কোনো কাম হইবে না। কারণ বুঝছেন যতই পানি উঠুক, এতই কোমর মান ওঠে, তারপরে কিন্তু আমি ভিডিও করবো। তা সবাই ভালো থাকেন, এতটুকু।